হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। হোপ ইউ আর ডুইং ওয়েল। পৃথিবীর মধ্যে মানুষের জীবনে আমরা অসংখ্য জ্ঞানের স্তর দেখতে পাই। তার মধ্যে সর্বোচ্চ জ্ঞান কোনটি? যে জ্ঞানটিতে মানুষের কোনো পরিশ্রম নেই, কোনো বই কিনতে হবে না, কোনো খরচ নেই, কোনো মানিটারি ইনভেস্টমেন্ট নেই। সেই জ্ঞানটি চলুন একটু আমরা এক ঝলক দেখব গৌতম বুদ্ধের জীবন থেকে। গৌতম বুদ্ধ যখন আলোকিত হলেন তখন তিনি যে তার জীবনের প্রথম ফার্স্ট সারমন বা ধর্মীয় আলোচনা বা জ্ঞান বা বার্তা মানব জাতিকে দেন, সেটি হচ্ছে সর্বোচ্চ জ্ঞান। এবং তিনি 5 বছর ধ্যানে সেটি অর্জন করেছিলেন। সেটি কি? সে রাস্তা দিয়ে তিনি আস্তে আস্তে গ্রাম দিয়ে যখন গ্রামের মানুষ ওনাকে ভিড় করে পেছনে হাঁটতে শুরু করে, তখন একটি বাচ্চা মেয়ে তাকে একটি ফল দিয়েছিল। সে ফলটির নাম হচ্ছে ট্যাঙ্গারিন। ট্যাঙ্গারিন মানে একটি কমলা জাতীয় ফল বা কমলা লেবুই মতো, কমলা লেবুই বলা চলে। এই কমলা লেবু দেওয়ার পর শিশুটি জিজ্ঞাসা করলো যে আপনি তো জ্ঞানী মানুষ, আমাদের কিছু বলুন তাহলে। এবার সবাই খুব অ্যাংসাসলি অপেক্ষা করতে লাগলেন যে এরকম একজন আলোকিত মহাপুরুষ আমাদেরকে এবার জ্ঞান দিতে চলেছেন, উপদেশ দিতে চলেছেন, সারমন দিতে চলেছেন। তা আমরা মন দিয়ে এবার শুনি। তো যখন ট্যাঙ্গারিনটা নিলেন উনি, তিনি ট্যাঙ্গারিনটা খেতে শুরু করলেন, অর্থাৎ তার পিলসগুলো সরাতে শুরু করলেন। তারপরে আস্তে আস্তে ভাঙলেন। তারপরে যেমন কমলা লেবুর একটা করে বার্ডস থাকে বা লেয়ার থাকে, তিনি একটি করে মুখে দিচ্ছেন আর খাচ্ছেন। কিছুক্ষণ খাওয়ার পর ট্যাঙ্গারিন শেষ হয়ে গেল খাওয়া, তারপর গৌতম বুদ্ধ চলে যাচ্ছেন। তো সবাই দর্শক অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি তো কিছু না বলে চলে যাচ্ছেন, কিছু বলুন। তখনই গৌতম বুদ্ধ বললেন, তো আমি তো জ্ঞান দিয়ে দিয়েছি, অ্যাডভাইস বা সারমন। সেটি কি? সেটি হচ্ছে যা করবে, অর্থাৎ আমি যখন ট্যাঙ্গারিনটি খাচ্ছিলাম তখন শুধু ট্যাঙ্গারিন অর্থাৎ কমলাটিই খাচ্ছিলাম, তাকে অনুভব করছিলাম, আমার পঞ্চ ইন্দ্রিয় তাকে ফিল করছিলাম, তার স্বাদ নিচ্ছিলাম, তার মুখে, আমার মুখে তার যে অনুভব, ফিলিংস, টেস্ট থেকে শুরু করে তার স্মেল, গন্ধ থেকে শুরু করে আমি প্রত্যেকটি জিনিসকে অনুভব করছিলাম। তেমনই এখানে আমি একটি চায়ের দোকানে এই ধরুন এই জিনিসটি খাচ্ছি, বিস্কিট। একে বাংলায় বলা হয় পাপা। অর্থাৎ যেমন কমেডি সিনেমা আছে আমাদের একটি বেশ হিলারিয়াস কমেডি 1, 2, 3, সেখানে যেমন পাপা শব্দটি খুব ব্যবহৃত হচ্ছে ঘন ঘন। তেমন এই পাপা যখন আমি খাচ্ছি, তখন আমি অনুভব করছি খাওয়ার প্রত্যেকটি মুভমেন্টকে কোনো অতীত কথা চিন্তা না করে, ভবিষ্যৎকে চিন্তা না করে, তাড়াহুড়ো করছি না, এবং আমি কোনো কিছু নিয়ে বিশ্লেষণ, ব্যাখ্যা বা তুলনাও করছি না। অর্থাৎ আমি খাওয়ার ব্যাপারটিতে সম্পূর্ণ হারিয়ে গেছি। দ্যাট ইজ দ্য বিগেস্ট ফর্ম অফ মেডিটেশন। এটা হচ্ছে বিশাল ধ্যানের একটি অংশ। যে যখন যেটা করছেন, গৌতম বুদ্ধ বলছেন সেটা শুধুই করেন, কিন্তু আমরা তো সেটা করি না। অর্থাৎ এই যে আমি খাচ্ছি, খেতে খেতে আমি তাড়াহুড়ো করছি কোথাও যেতে হবে, খেতে খেতে আমি চিন্তা করছি পরবর্তী কাজ নিয়ে, খেতে খেতে চিন্তা করছি অতীত দুশ্চিন্তা নিয়ে, খেতে খেতে আমি চিন্তা করছি হাজারো মাইন্ডে চিন্তনের বোমবার্ডিং হচ্ছে, অর্থাৎ বোমা বর্ষণ হচ্ছে। তাহলে আমি নেই বর্তমানে, অর্থাৎ এই যে প্রেজেন্ট মোমেন্ট। যেমন লিও টলস্টয়ের 3 কোশ্চেন্স, অর্থাৎ 12 যে টেক্সট বইটি পড়ানো হয়, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত বা টাইম কোনটা, সেটা হচ্ছে নাও, এখন, প্রেজেন্ট। এখন বেঁচে থাকুন মানে হচ্ছে এই মুহূর্তে। এই মুহূর্তটা কি? এই মুহূর্তে আমার মাইন্ডে কোনো চিন্তন নেই, কোনো আনন্দ নেই, দুঃখ নেই। কারণ সমস্ত আনন্দ, চিন্তন, প্ল্যান, পরিকল্পনা, তুলনা, বিশ্লেষণ সব কিছু হচ্ছে কিন্তু অতীতের।
কারণ ইনফরমেশন মানেই হচ্ছে অতীত, আর মেমোরি মানেই হচ্ছে অতীত। তাই আমি অতীতে নেই এখন, ইভেন আমি ভবিষ্যতেও নেই। অর্থাৎ আমার পরবর্তী চিন্তন বা কাজ কি আমি ভাবছি না, আমি এখন এখানে হারিয়ে আছি। আমি যখন এখানে হারিয়ে আছি তখন এখানে ফিউচার এবং পাস্ট কিন্তু নেই, অর্থাৎ অতীত এবং ভবিষ্যৎ নেই। আছে কি শুধু নাও, অর্থাৎ প্রেজেন্ট মোমেন্ট। এই মোমেন্টটা হচ্ছে সর্বোচ্চ, আধ্যাত্মিক বলুন, দার্শনিক বলুন, মনস্তাত্ত্বিক বলুন বা বৈজ্ঞানিক বলুন, অর্থাৎ মানুষের চেতনার সর্বোচ্চ স্তর। এই স্তরে কোনো পীড়া থাকে না, কোনো দুঃখ থাকে না, কোনো বেদনা, কোনো হতাশা থাকে না প্রেজেন্ট মোমেন্টে। প্রেজেন্ট মোমেন্ট হচ্ছে জান্নাত বলতে পারেন, স্বর্গ বলতে পারেন, হেভেন বলতে পারেন, সেই রকম ব্লিস। সুখ এখানে সীমাহীন, কারণ এখানে কোনো ইনফরমেশন থাকে না, আপনার অনুভব থাকে না, কিছু থাকে না। অর্থাৎ আপনি যেটা করছি, ইউ আর ডুইং ইট ওয়েল, ইউ আর ডুইং ইট পারফেক্টলি উইথ অ্যান অ্যালার্ট মাইন্ড, অর্থাৎ সচেতনতার সাথে, এবং খুব আপনি জেগে আছেন, জাগ্রত। ওই জন্য গৌতম বুদ্ধ বলছেন যে সবাই যখন ঘুমাচ্ছে আমি কিন্তু আই অ্যাম ওয়াইডলি অ্যাওয়েক, আমি জেগে আছি। জেগে আছি মানে হচ্ছে আমি যা করছি আমি জানি, কিন্তু মানুষ তো থাকছে না তার মধ্যে, অর্থাৎ রাস্তা দিয়ে হাঁটছে, সে নেই, সে অতীতে আছে বা ভবিষ্যতে, তাই অ্যাক্সিডেন্ট। কথা বলছি, আমি তো আমার মধ্যে নেই, তাড়াহুড়ো, উত্তেজনা, হিন্দু মুসলিম, সমাজ, রাজনীতি, বেকারত্ব, গরিবি, হাজারো টপিক চলছে মাইন্ডে। আমি তো নেই, আমি তো অতীতে আছি বা ভবিষ্যতে আছি। তো আমি অনুভব করব কি করে এই অস্তিত্বের সতেজতাকে? এই মহাবিশ্ব যে সতেজ, বা এই মহাবিশ্বের প্রতিটি জিনিস আমাকে তৈরি করতে এসেছে, আমাকে জানাতে এসেছে, অগণিত বার্তা দিতে এসেছে, তখনই আমি জানতে পারবো যখন আমি কিন্তু আমার মধ্যে থাকবো, অর্থাৎ আমি সর্বদা জাগ্রত অবস্থায় থাকবো। এই বিস্কুটটি খাচ্ছিলাম, এই কুকুরটি চলে এলো চায়ের দোকান থেকে এবং সেও খাচ্ছে। নে, শেষ পার্টটুকু আমি একটু খাই। তো সর্বদা জেগে থাকা মানে হচ্ছে সর্বদা অ্যালার্ট, সর্বদা অ্যাওয়ার, সর্বদা কনসাস, সর্বদা অ্যালাইভ, সর্বদা অ্যাওয়েক। এই জিনিসগুলো যখন আমি সর্বদা আমার প্রত্যেকটি কাজে, আমার পড়াশোনায়, আমার হাঁটাতে, চলাফেরায়, আমার কথাবার্তায়, প্রত্যেকটি জিনিসে যখন আমি আনতে শুরু করব, তখন আমি সম্পূর্ণ আলোকিত অবস্থায় থাকব। অর্থাৎ টোটালি আই উইল বি লিভিং ইন অ্যান এনলাইটেন্ড স্টেট অফ কনসাসনেস। তো গৌতম বুদ্ধের প্রথম এবং শেষ বার্তা একটি, এবং তিনি 5 বছর ধ্যানে একটি জিনিস পেয়েছিলেন, আর সেটি হচ্ছে আলফা অ্যান্ড ওমেগা আমাদের মানবীয় অস্তিত্বের। সেটি হচ্ছে নাও, দ্য প্রেজেন্ট মোমেন্ট। কিভাবে এই মুহূর্তে আমি অতীত এবং ভবিষ্যৎ থেকে নিজেকে সরিয়ে এনে সম্পূর্ণ বর্তমানে থাকছে। এবং যদি থাকতে পারি এবং জানি, তার জন্য কিন্তু আমাকে প্রত্যেক দিন কিন্তু অ্যালার্ট মেডিটেশন প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ অ্যাওয়ারনেস মেডিটেশন। প্র্যাকটিস না করলে এটি হবে না, কারণ গৌতম বুদ্ধ যখন 5 বছর কঠোর ধ্যান করার পর এটি পেয়েছিলেন, তাহলে তো শুনে হবেই না কারো যে নাও মোমেন্টটিকে বোঝার আর কিছু নেই। অর্থাৎ ধ্যান ছাড়া, ডিসিপ্লিন ছাড়া, নিয়ম ছাড়া জীবন প্রণালী, লাইফস্টাইল সমস্ত কিছুকে চেঞ্জ করতে হবে, না হলে নাওয়ে পৌঁছানো যাবে না। তাত্ত্বিক কথা হয়ে যাবে যে ও গৌতম বুদ্ধ তো বলেছেন নাও, দ্য প্রেজেন্ট মোমেন্ট। এখানে কিছু পাওয়া যাবে না যদি না আমরা এই মেডিটেশনটি করি গৌতম বুদ্ধের। এবং গৌতম বুদ্ধের আর কোনো কিছু নেই শিক্ষা, বা আর কোনো তাত্ত্বিক জ্ঞান নেই যে গড বা পাপ পুণ্য বা অতিপ্রাকৃত ঘটনা বা পুরোহিততন্ত্র বা পুজো অর্চনা, এগুলো কিছু নেই গৌতম বুদ্ধের। গৌতম বুদ্ধ হচ্ছেন সম্পূর্ণ কোনো ধর্ম নয় গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধকে বলা হয়, দলাই লামা বলছেন, বুদ্ধিজম ইজ নট এ রিলিজিয়ান, বুদ্ধিজম ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড, অর্থাৎ মনের বিজ্ঞান। সায়েন্স অফ মাইন্ড অর্থাৎ হচ্ছে সায়েন্টিফিক মাইন্ড, হাউ টু
ট্রেন হাউ টু ডিসিপ্লিন ইউর মাইন্ড ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। কীভাবে প্রেজেন্ট মোমেন্টে আপনার মাইন্ডকে সর্বদা রাখবেন, সেটি হচ্ছে গৌতম বুদ্ধের টিচিং। এবং এটি হচ্ছে মানুষের, যদি মানুষ কেউ খুব ভালো থাকতে চায়, সৃজনশীল বা বৌদ্ধিক, ইন্টেলেকচুয়াল, ভয়কে জয় করতে চায়, তাহলে প্রেজেন্ট মোমেন্ট অর্থাৎ নাও, এই নাও মুহূর্তে, এখন এই যে বর্তমান এই মুহূর্তে কিন্তু কোনো ভয় নেই। কারণ এখানে স্মৃতি তো নেই, মাইন্ডই তো নেই, আছে পিওর অ্যাওয়ারনেস, শুদ্ধ চেতনা। আর শুদ্ধ চেতনা যেখানে থাকে সেখানে কোনো অতীত বা ভবিষ্যৎ থাকে না। তাই বৌদ্ধ ধর্ম হচ্ছে একটি বিশেষত সাধারণ ধর্ম নয়, এটি হচ্ছে শিক্ষিতদের ধর্ম। অর্থাৎ যারা প্রকৃত শিক্ষিত ব্যক্তি তারাই গৌতম বুদ্ধকে বুঝতে পারবেন। আর কোনো অসচেতন বা অজ্ঞ অর্ধশিক্ষিত ব্যক্তিরা গৌতম বুদ্ধকে বুঝতে পারবেন না। গৌতম বুদ্ধ হচ্ছেন একজন, ধরে নেন, সাইকোলজিস্ট, মনস্তত্ত্ববিদ। আর বুদ্ধিজমকে বোঝার জন্য প্রচুর শিক্ষা লাগবে, কারণ যে কোনো ধর্মতে আপনি সব ধরনের মানুষ পেয়ে যাবেন, কিন্তু বৌদ্ধ ধর্মকে বুঝতে হলে আপনার শুদ্ধ শিক্ষা লাগবে, একবারে পিওর এডুকেশন। কারণ টোটালি এটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার। এটি কোনো ধর্ম নয়, এটি হচ্ছে সম্পূর্ণ একটি মনস্তাত্ত্বিক আর এবং দার্শনিক জগৎ। থ্যাংক ইউ।